রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। ভিডিওর স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। আমার মেয়ে বিনস গাজর কেটে দিচ্ছে, ও সুজির খিদে লেগেছে, বলতে পারছে না মা আমার নোনতা সুজি বানিয়ে দাও। ও বিনস গাজর কেটে দিচ্ছে, এত সুজির খিদে লেগে গেছে। বিনস গাজর কেটে দিচ্ছে, আমাকে নোনতা সুজি বানিয়ে দাও, আমি তোমাকে কেটে দেবো। ও বিনস গাজর কেটে দিচ্ছে, ওকে সুজি বানিয়ে দিতে হবে। মেয়ে পাখির খেতে দিয়ে দাঁড়িয়ে আছে। পাখি কোনো দিন ভয়ে আসে? সে পাখির অপেক্ষায় দাঁড়িয়ে আছে, পাখি কখন এসে খাবে। আজ সকালে টিফিন সুজি। আমি 20 টাকা সুজি নিয়েছি, 5 টাকা চিনি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর বিন গাজর কুচিয়ে নিয়েছি। সুজিটা বানিয়ে নেব। আমি কড়া গরম করে নিয়েছি, আগে সুজিটা লাল লাল করে ভাজা করে নেব। দেখো বন্ধুরা, সুজিটা পুড়ে গেলে হবে না, বেশি কাঁচা কাঁচা সাদা সাদা থাকলে হবে না। সুজিটা একটু বারবার নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে ভেজে নেব। দেখা পাচ্ছ আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমার সুজিটা এই দেখা পাচ্ছ লাল লাল হয়ে গেছে ভাজা। সুজিটা এবার নামিয়ে নেব। আমি বিনস আর গাজরটা আগে এই যে ভেজে নিচ্ছি। আলু আগে ভেজে রেখে দিয়েছিলাম, বিনস গাজরের সাথে ভাজলে হবে না। লাল লাল করে ভেজে রাখা আলুটা বিনস গাজরের সাথে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ আমি আগে ভেজে রেখেছিলাম। আর এর সাথে লবণ টবণ সব দিয়ে দেবেন। আমি সবজির সাথে লবণ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দেব এবার। তারপর আমি সবজির সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে লঙ্কাটা চিনি দিয়ে দেব সবজির মধ্যে। দেখতেই পাচ্ছ আমি চিনি দিয়ে সবজিটা নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে ভেজে রাখা সুজিটা সবজির মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু জল দিয়ে দেব। পরিমাপ মতো জল দিতে হবে, বেশি দিলে হবে না। কম সুজি যদি বেশি জল দিই তাহলে পায়েস হয়ে যাবে। পরিমাপ মতো সুজি বুঝে জল দিতে হবে। আমি এবার একটু জল দিয়ে দেব। দেখতেই পাচ্ছ আমার সুজিটা জল দিয়েছিলাম, জলগুলো শুকিয়ে এসছে। নাড়াচাড়া করতে করতে একদম ঝরঝরে সুজি হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। আমার সুজিটা নাড়াচাড়া করে লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দেবেন, আন্দাজ বুঝে। আমি ঘি দিয়ে দিলাম, ঘি দিলে খেতে খুব ভালো লাগে, স্বাদও হয়। আমার ঘি খুব ভালো লাগে খেতে, তাই আমি ঘি দিয়ে দিই। আমার এই 20 টাকা সুজি দেখুন পুরো এক কড়াই হয়ে গেছে, কড়া ভর্তি হয়ে গেছে সুজি। আপনারা অল্প নিতে পারেন, বেশি নিতে পারেন। এই যে আমার মেয়ে টেস্ট করে দেখবে, থালা থালা ধরে আছে আমার মেয়ে, এই যে টেস্ট করে দেখবে কেমন হয়েছে, নুন ঝাল ঠিক আছে কিনা। কি হয়েছে? মেয়ের স্কুলে গিয়েছিলাম, গতকাল ভর্তি করে এসেছিলাম। আর 200 টাকা দিয়েছি স্যারকে। আর হচ্ছে মানে 150 টাকা ভর্তি ফি। তাই আমি 50 টাকা নিতে ভুলে গেছি, আজকে গিয়ে বললাম, তা 50 টাকাটা দিয়ে দিল। রাধা কৃষ্ণ পাশে এখানে গীতা পড়া হচ্ছে, গীতার এত আওয়াজ আসছে, ভয়েস রেকর্ডিং করাই যাচ্ছে না একটু।
আমার মেয়ের এই ছোটোবেলাকার ছবি। আর এই যে আমার কৃষ্ণলালা এখানে আছে, আমার ঠাকুর ঘরে আছে, আমার শোয়ার ঘরে, আমার হৃদয় বৃন্দাবনে রয়েছে, আমার মনের মধ্যে রাধা রাধা। আমার গোপু সোনাকে স্নান করিয়ে নেব, চন্দন তুলসী পাতা দিয়ে দিলাম। আমার গোপু সোনা এবার স্নান করতে লেগে গেল। দেখা পাচ্ছ ঘি মধু দিয়ে আমার গোপু সোনাকে স্নান করিয়ে নেব। আমার গোপু সোনার ঘটের মধ্যে ফুল তুলসী চন্দন দিয়ে গঙ্গা জল দিয়ে আমি ঘট ভর্তি করে জল নিয়ে নিয়েছি। আমার গোপু সোনা কত আদরের গোপু সোনা স্নান করছে। ঘটের মধ্যে ফুলগুলো থেকে গেছে, কিছুতেই পড়ছে না। আমার গোপু সোনা খুব দুষ্টু। গোপু সোনা স্নান করে এবার কোলে উঠে বসে আদর খাচ্ছে। তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে, আমার গোপু সোনা কোলে দোলে। তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে, দোলে দোলে কোলে দোলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, প্রথমে বন্দনা করি সবার চরণ। লীলাচলবাসী যত মহাপ্রভুর গণ, ভূমিতে পড়িয়া বন্দি সবার চরণ। নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত, সবার চরণ বন্দি হইয়া অনুরক্ত। মহাপ্রভুর ভক্ত যত গৌর দেশে স্থিতি, সবার চরণ বন্দি করিয়া প্রণতি। যে দেশে বৈশে গৌরাঙ্গের গণ, উদ্ধবাহু করি বন্দি সবার চরণ। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্দি দন্তে করি ঘাস। ব্রহ্মাণ্ড তরিতে শক্তি ধরে জনে জনে, এ বেদ পুরাণে গুণ গায়ে যে বাসনে। মহাপ্রভুর গণ সব পতিত পাবন, তাই লোভে মুই পাপী লইলু শরণ। বন্দনা করিতে মই কত শক্তি ধরি, তম বুদ্ধি দোষে মই দম মাত্র করি। তথাপি মুখেরও ভাগ্য মনের উল্লাস, দোষ ক্ষমি মোর ধমে নিজ কর দাস। সর্ববাঞ্ছা সিদ্ধি হয় যম বন্ধ ছুটে, জগতে দুর্লভ হইয়া প্রেম ধন লোটে। জগতে দুর্লভ হইয়া প্রেম ধন লোটে, মনের বাসনা পূর্ণ চিরাতে হয়। দেবকী নন্দন দাসে এই লোভে কয়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় রাধে জয় জয় রাধে, জয় জয় রাধে শ্যাম।
যে কচু পাতার পিছন দিকে এই সাদা সাদা দেখা যাচ্ছে মাকড়সার জাল, এগুলো বেছে এই যে বেছে ফেলে দিতে হবে। এই যে পাতাগুলো এভাবে একটা দেব আর এভাবে একটা দেব, দিয়ে এভাবে একটা দেব, এভাবে একটা দেব, এভাবে পাতাগুলো এইভাবে সাজিয়ে নেব। এইভাবে পাতাগুলো সাজিয়ে নেব। এই যে আমি একটা সাদা সুতো মতো নিয়েছি দড়ি, এই দড়িটা দিয়ে বেঁধে নেব। এই যে আমার কড়া গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, সবজি দিয়ে দিলাম, বিনস আর আলু আর কুমড়ো দিয়ে সবজি বানিয়ে নেব। আর আমার এদিকে ভাত ফুটে গেছে, ভাতের মধ্যে যে কচু পাতাটা আমি বানিয়ে রেখেছিলাম দড়ি দিয়ে বেঁধে, সেটা ভাতের মধ্যে দিয়ে দেব। ভাত ফুটে গেলে তারপর দিতে হয়। আমার সবজিটার মধ্যে এবার মটরশুঁটি কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর তারপর কুমড়ো কুচিয়ে রেখেছিলাম, কুমড়োটা টুকরো টুকরো করে কাটা, সেটা সবজির মধ্যে দিয়ে দিলাম। আমি একটা সবজি বানিয়ে নিচ্ছি। আমার এই যে সবজিটা কষে নিয়ে জল দিয়ে দেবো, একটা সবজি হয়ে যাবে। আমার ভাতের ভিতরে কচু পাতাটাই সিদ্ধ হয়ে গেছে, বার করে নিয়ে দড়িগুলো খুলে নেব। দড়িগুলো খুলে নিয়ে তারপর ওটা মাখা করতে হবে। দেখতেই পাচ্ছ আমি দড়িগুলো খুলে নিয়েছি, সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা সর্ষের তেলই দিয়েছি, যে যেমন খাবেন লঙ্কা সে তেমন লঙ্কা দিয়ে এটা মাখা করে নেবেন। আমার তো খুব ভালো লাগে কচু পাতা মাখা, কার কেমন লাগে জানি না। যে যে ভালোবাসেন অবশ্য লাইক করে কমেন্ট করে জানাবেন, আর কারা কারা খাননি অবশ্য কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।